গোঘাট ১ নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলকি গ্রামে চা ও পান দোকানের আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা অসীম সাঁতরা 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত ভাদুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবেই কাজ করছেন। অভিযোগ, কুলকি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছোট্ট একটি দোকান থেকে প্রশাসনের নজর এড়িয়ে চলছিল মদের অবৈধ ব্যবসা। গতকাল গভীর রাতে আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছে সেই গোপন মদ বিক্রির দৃশ্য। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দোকান থেকে নিয়মিতভাবেই মদ বিক্রি হচ্ছে, অথচ অসীম বাবুর কাছে মদ বিক্রির কোনো বৈধ লাইসেন্স নেই। আরও আশ্চর্যের বিষয়, সেই দোকান প্রায় 100 মিটারের মধ্যেই রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত কার্যালয়। তবুও দিনের পর দিন চলছে এই অবৈধ কারবার। এলাকায় এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে এই বেআইনি ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমনকি তৃণমূলের একাংশ নেতা কর্মীরাও এই ঘটনায় ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে, সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। চলে গেছে ফোন রেখে চম্পট দিয়েছে। দেখতে পাচ্ছেন দোকানে ফোন রেখে একদম গেট এটে। দাদা, আপনি তো এক্স প্রধান, সেই জায়গায় এক্স উপপ্রধান, দাদা সেই জায়গায় আপনি কতদিন ধরে মদ ব্যবসা করছেন? দেখতে পাচ্ছেন সেই দোকান একদম শাটারটা লাগিয়ে দিল।